আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মোটামুটি শারীরিকভাবে সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওটি শেয়ার করেছি। আজকে আমি সারাদিনে সংসারের কাজগুলো এক নিঃশ্বাসে একদম দৌড়ের উপর করেছি। তো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর সকালে আমরা মা ছেলে মানে 4 জনের জন্যই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া সহ খেয়ে নিবে। আমাদের নিচে থেকে ইন্টারকমে ফোন দিছে আজকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত গ্যাস এবং কারেন্ট থাকবে না। তাই আমি সবার জন্য পাউরুটি আর ডিম পোস্ট করে নিচ্ছি শর্টকাটে। কেননা রুটি আর বাজি করতে গেলে অনেক সময় চলে যাবে, এদিকে আমার রান্নাটাও করে নিতে হবে তাড়াতাড়িতে। তো সবাইকে ডেকে দিচ্ছি, এমনিতেও ছেলেরা স্কুলে যাবে আর আপনাদের ভাইয়া তো একটু পরেই খেত, কিন্তু ওকে বলছে আগে খেয়ে নাও, গ্যাস থাকবে না। এখন 6:30 মতন বাজে, তো 9টার মধ্যে আমি রান্নাটা করে নিব। আর ইলেকট্রিক চুলা তো আছেই, তো গ্যাস চলে গেলে ইলেকট্রিক চুলাতে রান্না করব। তো আমি চাচ্ছি গ্যাসের মধ্যে রান্নাটা করে ফেলতে। আর আমি এদিকে নাস্তার পরে আলু ভর্তার জন্য আলু সিদ্ধতে বসিয়ে দিব আর ভাতটা রান্না করে ফেলবো, ডাল রান্না করব। তো আজকে সাধারণ খাবার রান্না করব। তো সাধারণ খাবারের মধ্যে অসাধারণ স্বাদ লাগে আমার ছেলেদের কাছে আর কি। তো সেটাই রান্না করব। তো আলু ভর্তা সিদ্ধতে বসিয়ে দিছি, সেটাও অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু ডালও সিদ্ধ হতে সময় লাগে। তাই আমি চুলার মধ্যে বসিয়ে দিছি এটা। তো সিদ্ধ হয়ে গেলে বাগার দিতে আর সময় লাগবে না। 9টার আগে যতটুকু পারি আর কি, যতটুকু সম্ভব হয় করে নেওয়ার চেষ্টা করব। আর কারেন্ট চলে গেলে অন্ধকার অন্ধকার লাগে, কাজ করতেও ভালো লাগে না। তো আমি এদিকে সবার জন্য পাউরুটিগুলা ভালোভাবে হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি। এভাবে সেঁকে নিলে আমার ভালো লাগে। চাটাও বানিয়ে নিয়েছি আর মেয়ের জন্য রেডি করে রাখবো, যখন উঠে ও খেয়ে নিবে। ও কিন্তু পাউরুটি আর ডিম পোস্ট অনেক পছন্দ করে খায়। তো আমার মেয়ে এমনিতেও ডিম পোস্ট এমনিতেও করে দিলে খেতে পছন্দ করে। আমি এদিকে নাস্তা সেরে ওর একটা ছোট ফ্যান আর একটা লাইট ছিল, সেটাই চার্জে দিয়ে রাখতেছি। যদি জেনারেটর চলে যায় তাহলে আমি এটা ইউজ করতে পারবো। আর রান্নাঘরে অনেক সময় অন্ধকার হয়ে যায়, আকাশ যদি মেঘলা হয়ে যায় তখন আমার রান্নাঘরে অন্ধকার চলে আসে। তো এদিকে আমি এই ছোট ফ্যানটা আমার মেয়ে একটু গরম লাগলে ইউজ করে, কিন্তু জেনারেটর দেয় 2-1 ঘন্টা পর পর আবার বন্ধ করে দেয়। তো এই লাইটটা না অনেক লাইট হয়, আলো দেয় আর কি। তো বাথরুমে গেলে ছেলেরা কিন্তু লাইট খুঁজে, তো মোবাইল নিয়ে যাওয়া যায় না, ওরা মোবাইল ফেলে দিবে বলে ভয়ে থাকি। সেজন্য আমি এটা দিয়ে ওদেরকে বাথরুমে পাঠাই। এদিকে আমি ছেলেদের টিফিনের জন্য নুডলস রান্না করেছি, এখনও পর্যন্ত ওরা যায় নাই। আমি এর আগে টুকটাক অনেক কাজ করে নিচ্ছি। তো ওরা বের হবে এখন, ওদেরকে আমি বিদায় জানিয়ে আবারও কাজে লেগে পড়ব। আর আমার ছেলেরা ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানির বোতল নিয়ে যায়। তো ওদের জন্য রাতে ফ্রিজের মধ্যে বোতলগুলো আমি ভরে রাখি। তো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে নাকি ওদের, না হলে পানি খেতে ভালো লাগে না। তো নুডলস এবং টিফিনগুলো এখন ওদের ব্যাগে দিয়ে ওদেরকে আমি লিফট পর্যন্ত এগিয়ে দিব। একটু একটু ওদেরকে ভিডিও করার চেষ্টা করতেছি, কিন্তু আমার ছেলেরা ওটা পছন্দ করতেছে না, বলতেছে ওইটাকে ভিডিও করতে হয়। তো এদিকে ছেলের ব্যাগের মধ্যে টিফিনটা গুছিয়ে দিয়ে আমি ওদেরকে এখন আগিয়ে দিব। কারেন্টের এই সমস্যার কারণে লিফটও অনেক সময় বন্ধ হয়ে যায়। ওদেরকে বলতেছি লিফট থাকতে থাকতে তোমরা বের হয়ে যাও, না হলে সিঁড়ি বেয়ে 11 তলা থেকে নামতে অনেক কষ্ট হয়ে যাবে। তো ছেলেদের পিছে পিছে আমি সব সময় আর কি ওদেরকে বিদায় লিফট পর্যন্ত দিই। তো আল্লাহ হাফেজ বলে তারপরে বাসায় ফিরি, না হলে মনটা একদম ভালো লাগে না। ওরা চলে যাওয়ার পর আমি এখন বাসাটা গুছিয়ে নিব। তো বাসাটা গুছাতে আপনাদের থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার প্রিয় আপুরা লাইক দিতে ভুলে যাবেন না। ভিডিওতে যদি আপনাদের লাইকটা না দেখি কিংবা আপনারা কমেন্ট না করেন, তখন কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায়। তো আরেকটা ভিডিও মেক করতে একদম ইচ্ছা হয় না। তো কোনো মতে আবার মনকে বুঝিয়ে আবারও ভিডিও মেক করি।
তো এদিকে আমি ছেলেদের রুমটা গুছিয়ে নিচ্ছি একে একে। আর আমার প্রিয় প্রিয় আপুদেরকে একটি রিকোয়েস্ট, আমি আপনাদের ভিডিওতে দেরি করে যাই বলে আপনারা আমার ভিডিওতে আসেন না, প্লিজ এটা করবেন না। আমি দেরি করে হলেও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিয়ে আসব। তো আপনারা কিন্তু সময় পেলে আমার ভিডিওটা দেখে যাবেন। আমার কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে নিতে একদিনে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি ধীরে ধীরে সবার ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। আর যদিও বা ভুলে যদি কারো ভিডিওতে না গিয়ে থাকি তাহলে পরে আবার চেক করে দেখি। তো আমার প্রিয় প্রিয় ভালোবাসার আপুরা, আপনারা আমাকে ভুলে যাবেন না, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এদিকে আমার ডাল এবং আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ছেলেরা যাওয়ার আগে আগে আমি এগুলা বসিয়ে দিয়েছিলাম। তো আলু ভর্তাটা এখন এটার মধ্যে করে নিব। এই কাটারের মধ্যে আলু ভর্তাটা করে নিলে একদম ম্যাশ হয়ে যায়, তো ভালো লাগে। হাতে যদি চটকাতে যায় কিংবা অন্য কিছু দিয়ে করলে দানাদার থেকে যায়, খেতে ভালো লাগে না। তো আমার কাছে অনেক সহজ মনে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সাথে আমার হেল্পিং হ্যান্ডও আছে, আমার মেয়ে আর কি। এখন আমার মেয়ে আজকে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো আমার মেয়ে বলতেছে, আম্মু তোমাকে একটু ভিডিও করে দিই। তো আপনাদেরকে আমার মেয়ে বলতেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আপুরা, মানে আন্টিরা আর কি। ও আমাকে, আমি যখন আপু বলি তখন ও বলে আপু। আজকে আমি তো একা হাতেই করি, আজকে আমার মেয়ে ক্যামেরাম্যান আমার। যে কোনো কাজ করার সময় ও আমাকে হেল্প করে। তো এখন বলতেছে আলু ভর্তাটা আম্মু করে দিব। তো ওকে এখন একটু দিয়ে বসিয়ে দিব, না হলে ও আমার সাথে হাতাহাতি করবে, কাজ করতে দিবে না। মাশাআল্লাহ আমার মেয়ে যতটুকু ভিডিও করেছে দেখতেছি না ভালোই আসছে। তো মেয়েকে বলতেছি তুমি এখন থেকে আমাকে ভিডিও করে দিবা। ও বলতেছে আচ্ছা ঠিক আছে। তো ও একটু নিচ্ছে, বলতেছে আমি একটু খাই। তো এভাবে আলু ম্যাশ করলে তখন একটু খেতে চাই, আর ওর জন্য আমি আলাদা করে রেখে দিই। মরিচ দিয়ে মাখলে ও খেতে পারে না, সেজন্য ওর জন্য আলাদা বাটি করে নিয়ে ফেলি। তো ওকে যখন ওর বাটি করে নিয়ে নিচ্ছি, ওরটা ও নিয়ে খেলতেছিল। আর ওকে বলতেছিলাম বেশি ঘাটাঘাটি করিও না, তুমি খেতে পারবে না, নোংরা হয়ে যাবে। তখন ও বলতেছে একটু মাখতেছি, মজা হবে আমার রান্নাটা। তো এদিকে আমি আলুটা ভালোভাবে মরিচের সাথে লবণ দিয়ে মেখে নিব। আর ও দেখেন একটু ভালোভাবে মাখামাখি করতেছে, বলতেছে আমারটা বেশি মজা হবে তোমারটার চেয়ে। তো আসলে আলু ভর্তা ডাল করলে আমার ছেলেরা অনেক পছন্দ করে খায়, কিন্তু ডাল ভর্তাটা বা ডিম ভাজিটা দেরি করে করা হয়। না হলে বাসায় যদি ডাল ভর্তা ডিম ভাজি করি অনেক মজা করে ছেলেরা পছন্দ করে খায়। কিন্তু আপনাদের ভাইয়ার জন্য প্রতিদিন রান্না করা যায় না, এটা সেটা রান্না করতে হয়। একটু গরুর মাংস আর দেশি মুরগিটা বেশি পছন্দ করে। তো আমি এখন আলু ভর্তাটা এভাবে পেঁয়াজটা লাল করে তারপরে তেলে দিয়ে দিছি। এভাবে ভাজা ভাজা করলে খুব ভালো লাগে। আর সরিষার তেল দিয়ে যদি ভর্তা করা হয় তো সেটা ছেলেরা খেতে চায় না, তাই আমি তেলের মধ্যে এভাবে ভেজে নিই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে বসিয়ে রাখবো। নিচের সাইডটা লাল হয়ে গেলে আবার উল্টিয়ে পাল্টিয়ে পরের সাইডটাও আমি লাল করে নিব। এখন আমার ডালটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। ভিডিওর কোনো জায়গায় অন্ধকার লাগতে পারে, প্লিজ আপুরা কেউ ভুল বুঝবেন না। তো অনেকের ভালো নাও লাগতে পারে, অন্ধকার লাগতে পারে, সবাই আমার বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এরই মধ্যে কারেন্ট চলে গেছে, তাই আমি এখন মনে হয় গ্যাসও চলে যাবে। এই কাজগুলো আমি করতেছি একদম দৌড়ের মধ্যে, এক নিঃশ্বাসেই, তো কোনো কথাবার্তা ছাড়াই একদম কাজগুলো করে ফেলার চেষ্টা করতেছি। কেননা এরই মধ্যে যদি মেয়ে উঠে যায় ওর জন্য অনেক সময় দিতে হবে, তো রান্না বান্না আর করা যাবে না ওকে যদি সময় দিতে যায়। তো আমার এর মধ্যে ডালটা হয়ে গেছে, বেশি করে এখন জল দিয়ে দিছি, কেননা আমি ডালটা বেশি পানি না দিলে রাতে হবে না। তো রাতেও এভাবে আলু ভর্তা ডিম ভাজি করে খেয়ে নিব। আর ফ্রিজ খুলতে পারবো না, কেননা ফ্রিজ বেশি খুললে কারেন্ট চলে গেলে তখন বরফ ছেড়ে যায়, তখন সব কিছু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহর রহমতে ডিম ভাজিটাও করে ফেলতে পারছি আমি। এই তো ডিম ভাজিটা করে রেখে দিব, কিন্তু ঠান্ডা হয়ে যাবে, খেতে মজা লাগবে না। আমার এমনিতে ডিম ভাজি গরম গরম খেলে মজা লাগে।
তো কিছু করার নাই, ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।